Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএর আমার করিমগঞ্জ আপনাদের সবাইকে স্বাগত জানায়। আমি রাজশ্রী। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণভাবে পুনরায় ভোটাধিকার প্রয়োগ বরাকের 2 কেন্দ্রে। করিমগঞ্জে টিকা গ্রহণের ভিড় স্বাস্থ্য কেন্দ্রে। মাধ্যমিক স্থগিতের দাবি নিয়ে ধর্ণা ছাত্রছাত্রীদের। (493) নং লালপানি স্কুলে উত্তপ্ত পরিস্থিতি। কোভিড নিয়ে নতুন নির্দেশনা রাজ্য সরকারের। হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি আকশায়। দশ মাসের শিশুর অপারেশনের সাহায্যে এগিয়ে এলো ইউটিএফ। নিজের জীবন বাজি রেখে রেললাইন থেকে শিশুকে উদ্ধার। নৃসিংহ মন্দির শুদ্ধিকরণ সম্পন্ন। লামডিঙে শীতলা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন। বরাক উপত্যকায় 2টি কেন্দ্রে মঙ্গলবার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পুনরায় শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় সাধারণ জনগণকে। কাছাড় জেলার সোনাই সমষ্টির 463 নং ধনেহরি ও করিমগঞ্জ জেলার রাতাবাড়ী সমষ্টির 149 নং ইন্দিরা এমবি স্কুল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পুনরায় ভোটাধিকার প্রয়োগ হলে সন্ধ্যা 6টা পর্যন্ত খবর পাওয়া মতে সোনাই সমষ্টির ভোট গ্রহণ কেন্দ্রে 81% ও রাতাবাড়ী সমষ্টির ভোট গ্রহণ কেন্দ্রে 58% ভোটাধিকার প্রয়োগ হয়েছে বলে খবর পাওয়া যায়। গ্রামবাসীকেও জানাই আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। সকাল
সেহরির পরে থেকে আমার মা বোনরা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, আর এখানে এত গরমের মধ্যেও যেভাবে বুট কাস্ট হয়েছে 39% এখন অবধি বুট কাস্ট হয়ে গেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার বিশ্বাস এখানে প্রায় বুটই সবাই আপনার ইউডিএফের পক্ষে যাবে, কারণ এখানে গ্রামবাসীর সঙ্গে সরাসরি গ্রামবাসী ভার্সাস বিজেপি। তো এখানে গ্রামের ভোটাররাই যে ভোটার ভার্সাস বিজেপি যেখানে হয়ে যায় সেখানে তো ভোটাররা জয়ী হবে। আমি এই অঞ্চলের সবাইকে ধন্যবাদ, এবং যে স্পিরিট নিয়ে ওনারা বুথ সেন্টারে এসেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। 39% হয়েছে, এই মুহূর্তে হয়তো 40 হয়ে যাবে। আমি এখন থেকে 7 মিনিট আগে 39% আমি সম্পূর্ণ দেশের সাথে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও টিকা গ্রহণে উৎসাহী মানুষের ভিড় পরিলক্ষিত হচ্ছে। এতে পিছিয়ে নেই সংবাদকর্মীরাও। গতিপত্রিকার তাপস পাল, বিটিএনের শ্যামল আচার্য এবং সাময়িক প্রসঙ্গের প্রতিনিধি হীরক বণিককে তাদের টিকা গ্রহণের পর অভিজ্ঞতা জিজ্ঞেস করলে কোভিড থেকে বাঁচতে 45-এর ঊর্ধ্ব সকলের টিকা গ্রহণের যথেষ্ট প্রয়োজনীয়তা আছে এবং ভয়ের কোনো কারণ নেই বলে মন্তব্য করেন। মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবি নিয়ে ছাত্রছাত্রীরা শিলচরে এক আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের সময় তারা ক্ষুদিরাম মূর্তির সামনে রাস্তা বন্ধ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আবারও ডিসি অফিসের সামনে ধর্নায় বসলে ডিসি অফিসের কর্মকর্তারা এবং পুলিশ তাদের দাবি সেবার কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে তাদের আন্দোলন তুলে নেয়। Students are all equal. The SEBA board. So we are demanding to the SEBA. Yes, we have already submitted. Yes.
for now, you have all coming school uniform, so you either go back to your school or go back to home. Because your metric exam is cancelled, it will be cancelled for an entire state, not only for Silchar. But from because SEBA is already conducting meeting with different stakeholders, so if it is cancelled, it will be cancelled for Silchar also. Yes, sir. Yes, sir. So now you are all minor students. Please don't lock the room. You go to your school or to your home. Okay, sir. Okay. Okay. एसएसएलसी एग्जाम कौन कंडक्ट कौन करता है? सेवा हाँ, तो तुम लोगों ने देखा है एजुकेशन मिनिस्टर ने सेवा को मीटिंग करके एग्जाम शुरू कराया। अगर तुम लोगों को मजाक लग रहा है, मजाक मत करो। ये ऐसे ही आकर ग्रुप कर देना कोई मजाक नहीं है, ठीक है? एसएसएलसी एग्जाम कंडक्ट करता है सेवा में मीटिंग हो रहा है आसाम के पूरे इसके लिए सब स्कूल कॉलेजेस के साथ, ठीक है? और ये खाली सिलचर का लिए अलग मेट्रिक का एग्जाम दूसरा जगह के लिए अलग नहीं होता है। कैंसिल होने से पूरा आसाम का होगा, फिर तुम्हारा भी होगा। अभी उसके लिए तुम लोगों को यहाँ पे प्रोटेस्ट करने का, रोड ब्लॉक करने का कोई ये नहीं। सब अपना अपना घर जाओ। अगर मेट्रिक का एग्जाम कैंसिल होता है तो सबके लिए कैंसिल होगा। तुम लोग सिलचर में बोलोगे तो पूरा आसाम में भी कैंसिल नहीं होगा ना। हो रहा है, होगा। आप लोगों का जो भी बोलना था आपने प्रोटेस्ट कर लिया, आप लोगों का मैसेज हमको मिल गया, ये मैसेज ऊपर तक जाएगा। अभी आप लोग अपना मेमोरेंडम है क्या? मेमोरेंडम ओके, हम जो सेवा बोर्ड है उससे हम लोग रिक्वेस्ट कर रहे हैं कि जिस तरह से सीबीएसई बोर्ड का क्लास 10 का एग्ज़ाम कैंसिल हुआ है और 12 का पोस्टपोन्ड हुआ है, तो हमारे भी एग्ज़ाम को कैंसिल किया जाए जो हम 10 के बच्चे हैं, क्योंकि उनको उनके सेफ्टी देख के पोस्टपोन किया गया है, उनका एग्ज़ाम कैंसिल किया गया है 10 का, लेकिन हमारा नहीं किया गया है। क्यों? हम क्या बच्चे नहीं है? हम क्या इंसान नहीं है? हम क्या इंसान नहीं है? हमको कोरोना नहीं होगा, उनको ही कोरोना होगा। हमारे घर में छोटे बच्चे बूढ़े हैं, उनका जिम्मेदारी कौन लेगा? कोई नहीं लेना चाह रहा। तो हम सेवा बोर्ड से यही कहेंगे कि हमारा एग्ज़ाम कैंसिल किया जाए, ना ही उसको पोस्टपोन जाए, ना ही कोई एग्ज़ाम लिया जाए। सारे बच्चे सुबह से लेकर हम लोग यहाँ पे प्रोटेस्ट कर रहे हैं, 3-4 दिन से हम लोग कर रहे हैं, लेकिन हमारे बात कोई नहीं सुन रहा है। और अगर हमारे साथ नाइंसाफ़ी किया जा रहा है, इसमें सबको पता है। अगर सीबीएसई बोर्ड का एग्ज़ाम कैंसिल कर दिया गया तो हम बस यही सुनना चाहते हैं। हमें एग्ज़ाम कैंसिल चाहिए और हम और कुछ नहीं सुनना चाहते। इसके लिए आसाम सरकार हमारे दाबी मानते हो। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামী 15 এপ্রিল শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের অশেষ কৃপায় ভারত সেবাশ্রম অনুমোদিত ও করিমগঞ্জ হিন্দু মিলন মন্দির পরিচালিত প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। স্থান বিপিন পাল রোড, করিমগঞ্জ। আগামী 16 এপ্রিল হইতে প্লে ক্লাস ও নার্সারি ছাত্রছাত্রীদের জন্য ভর্তির ফর্ম পাওয়া যাবে। যোগাযোগ মোবাইল নাম্বার 9435076929। স্কুল পড়ুয়াদের সরকারি খাতে বরাদ্দ চাল ও ইউনিফর্ম বিতরণে ব্যাপক অনিয়ম ও কারচুপির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হল লক্ষ্মীপুর সমষ্টির 493 নম্বর লালপানি প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার শতাধিক স্কুল পড়ুয়াদের অভিভাবকরা প্রধান শিক্ষককে ঘেরাও করে অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন তুলেন। দীর্ঘদিন থেকে ওই স্কুলে পড়ুয়াদের চাল ও ইউনিফর্ম বিতরণে অনিয়ম ও কারচুপি চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক বলে ক্ষোভ অভিভাবকদের। মাতিলে হেবেটা গরমে জানা তা তার মাস্টার আহে দিনা করে কেনে যারা উঠেন তো খবর দেওয়া হইতো মাস্টার তো হবে কেন খবর বন্ধ করে গিরা লাগি দেখো না তুমি আপনি তো রাখেন না ঢাকা যান দেন না সাইজ মিলাই দেন না আপনি কি তো জলেন ওখানে আজ যারা সাইজ মিলাই দিতে তারা দেও সাইজ মিলাই এর কাপড় পাঠো ও হেডমাস্টার স্কুলে কাপড় পাঠাছে হেডমাস্টার কি জিগাও না খেনে ছাত্র ঘুরে না ঠিক আছে ইলেকট্রিক পুরো লেট হয়ে গেছে স্কুল বন্ধ আছে পাঠিলাও না ভাই
বেমানি আওয়াজ বার করে না মুখে দি যে কোনো জিনিস চিল্লাইয়ে সমাধান হয় না। না না এইগুলো আপনার মুখটা কি সুন্দর আর কইছো কমিটির কোনো দরকার নাই নু আরে বেটা আমারে শিকাইতে নি কইছি তো আওয়াজ করবাই না ওই চতুর্থ ছাত্র খেয়ে রে চতুর্থ ছাত্র খেয়ে চতুর্থ ছাত্র ঘুরে তুমি খানা খানা ঘুরে দিছিলে মাস্টারে কতদিন খানা খানা আসলে আমরা ঘুরাইয়া হ্যাঁ তোমরা আমাকে লাগে না আমরা খেয়ে ঘুরে আনছি আমরা ঘুরে আনছি না তোমরা বাতি এবার টানি এলে দান আমরা কিরা জবাব দিচ্ছেন আমরা টানাই ধরবা যে ক্লাস একটা আজকে ক্লাস 5 দিয়ে দিলে ক্লাস 5 এ 25 জন না 6 জন আছে আজকে দিলাম কালকে ক্লাস 4 দিমু এর পরের দিন ক্লাস 3 দিমু এর ক্লাস 2 দিমু এর বাদে 1 দিমু ওই রকম কইছিল আমার আমি বললাম সুন্দর আপনি 4-5 দিন কন্টিনিউ আই যাও এখন তো মাদাম আমরা সিস্টেমেটিক এনে সব মানুষ নাই না মানুষ আইছেন না মানুষের কথা বুঝেন না আমার কথা আপনি ধরে এরকম কইছেন না নিবা পয়লা বেটা কইছে কমিটি লাগে না কমিটি নাই না হে অল ইন অল হে বেটা মাস্টার বেটা ডিমেট আইছে কালতে হে বেটা কোভিড আতঙ্কের বিশ্বজুড়ে প্রভাবের মাঝে নতুন নির্দেশনা দিল রাজ্য সরকার। স্কুল কলেজে 50% উপস্থিতি, সন্ধ্যা 6টা থেকে হাট বাজার বন্ধ, অন্তিম যাত্রায় শ্মশানে 20 জন এবং বিবাহাদিতে 100 জন পর্যন্ত মানুষ উপস্থিত থাকতে পারবে। Vaccinate around 17 lakh doses so far. The first dose is around 13.58 lakhs and the second dose is 3.30 lakhs. Of course, vaccination is going on. This is the data till 12:30 p.m. Today. And we have received 22 lakhs, close to 23 lakhs vaccine doses of both Covishield and Covaxin we have received. And as a result, in fact, the state government still has around 5 lakhs doses available in the kitty. And the next slide, this is the number of beneficiaries vaccinated per day in the last 10 days. In fact, there was a lean period যেতিয়া আমাৰ একটু ভ্যাকসিনেশন অলপ কম হৈছিল কিন্তু এতিয়া আমাৰ একটু আৰম্ভ হৈছে 19th April we have been able to vaccinate 77,591. This is the last total 10 days average. So thank you sir from my side so far. Thank you. I request the party. Sir, thank you very much, sir. So, as you have seen this situation, second wave of COVID is very clearly seen in Assam, and we are coming and discussing with you a certain amount of regulations which we have put in place. And this regulation is valid up to 30th April. So, it is basically a test regulation that we are trying to start with, and that too in the districts where 100 or more COVID cases are there. So the deputy commissioners will decide that wherever 100 cases are there, the regulations will be applicable in those districts. So with upfront we are putting these two things clearly. Now our advisory covers certain things that talks about the gatherings, the workplaces, educational institutions, public transport, and some penal provisions are also mentioned. Next please. So in gatherings, there are two kinds of gatherings. It can be in the open place, it can be in the closed place. For the open place, simple, 50% of the capacity of the ground or 400 persons, whichever is lower. That is basically the first regulation we are bringing. We are not giving open wide, but we are also not putting full ban. We are giving 50% of capacity or 400 persons, whichever is lower. In closed venues, again it is simple, 50% of the seating. আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগুহার গ্রেফতারের দাবি জানালো আকসা। মঙ্গলবার আকসা জরুরি এক সাংবাদিক সম্মেলন ডেকে আসামে থাকতে হলে অসমীয়া শিখতে হবে বক্তব্যে তীব্র বিরোধিতা জানিয়ে বরগুহার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরখাইস্ত। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগুহার যে বক্তব্য, এটা উগ্র অসমীয়া জাতীয়তাবাদের যে বক্তব্য সেটাই তার মুখে ফুটে উঠেছে এবং একজন সরকারি আমলা হয়ে তার এ ধরনের অনৈতিক অসাংবিধানিক বক্তব্য আকসা মেনে নিতে পারে না। তাকে
অবিলম্বে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করার দাবি জানাচ্ছে আকসা। এ ধরনের মানুষের জন্যই আজ আসাম খণ্ড বিখণ্ডিত হয়েছে। আমরা তার গ্রেপ্তার করে তার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগোহাঁই সম্প্রতি যে বক্তব্য রেখেছেন তাতে উনি বলেছেন, অসমীয়া ভাষা শিখতে না চাইলে বরাক উপত্যকা পৃথক হয়ে যাক। তার এই ধরনের বক্তব্য একদিকে যেমন অসাংবিধানিক, রাষ্ট্রদ্রোহী এবং এ ধরনের বক্তব্য আকসা মেনে নিতে পারে না এবং উগ্র অসমীয়া জাতীয়তাবাদের যে সুর, সেই সুর তার মুখে প্রকাশিত হয়েছে। আমরা তার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার কাছে দাবি জানাচ্ছি। আমরা চাই এই যে এই ধরনের বক্তব্য একটা ক্রিমিনাল অফেন্স বলে আকসা মনে করে আমরা তাকে অবিলম্বে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণের দাবি জানাচ্ছি। এবং উনি তার বক্তব্যে আরও বলেছেন যে বরাক উপত্যকার তেমন রাজস্ব নেই, ব্রহ্মপুত্র উপত্যকার রাজস্ব নাকি বরাক উপত্যকা চালিত হচ্ছে। তার এই সমস্ত বরাক উপত্যকা সম্বন্ধে তার কোনো ধ্যান ধারণা নেই বলেই তো একটা আবুল তাবুল পাগলের প্রলাপ উনি বকছেন। উনি কি জানেন বরাক উপত্যকার তার রেভিনিউ কতটা? এবং আমরা যে রেভিনিউ সরকার নেয় তার 10 ভাগের 1 ভাগ আমি দাবি করে বলছি বরাক উপত্যকার উন্নয়নে সেটা ব্যয় হয় না। এবং বরাক উপত্যকা সম্বন্ধে এ ধরনের বক্তব্য রাখার আগে তাকে 10 বার চিন্তা করতে হবে। এবং তার যে 2 উপত্যকার মধ্যে যে বিভেদের রাজনীতি উনি করছেন, উগ্র জাতীয়তাবাদের সুরে উনি বক্তব্য রাখছেন, আকসা কড়া ভাষায় তার নিন্দা জানায়। সর্বোপরি আমরা জানান দিতে চাই, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে যদি জেল হাজতে না পাঠানো হয় তাহলে তার ফল হবে মারাত্মক। 10 মাসের শিশুর অপারেশনের খরচ বহন করতে অক্ষম দরিদ্র পিতামাতার সংবাদ পরিবেশনের জেরে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইউনাইটেড তিপ্রাসা ফ্রন্ট নামের এক সংস্থা। উল্লেখ্য, সরকারি সাহায্য বঞ্চিত কৈলাসহরের দিনমজুর সাংঘা দারুলং এর শিশুপুত্রের জন্মগতভাবেই হাত এবং পায়ের সবকটি আঙুল জোড়া লাগানো। একটা আছে ওইখানে এই নিউজটা দেখার পর প্লাস আমাদের যে বর্তমান কৈলাসহরের এসডিএম ওনার কাছ থেকে আমরা এই নিউজটা জানার পর আমরা আমাদের একটা টিম অন বিহাফ অফ ইউটিএফ, আমিও একজন মেম্বার, আমি নিজে সশরীরে গেছিলাম তৈলেন বাড়িতে। সেইটা দেখার পর আমরা দেখলাম যে এই কেসটা আরবিএসকে স্কিমের আওতার মধ্যে আসতে পারে। তো পেশেন্টের বাড়িটা ভিজিট করার পর আমরা কৈলাসহর ডিস্ট্রিক্টের যে সিএমও সাথে দেখা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সেই দিন উনি ব্যস্ততা থাকায় আমরা আরবিএসকের যে ডিস্ট্রিক্ট ইনচার্জ ডক্টর পাপিয়া সিনহার সাথে কথা বলি। তো যথারীতি আরবিএসকে স্কিমের কি একটা কার্ড বলে যেটা চিকিৎসার জন্য রেফার করা হয়, সেটাও ইস্যু করা হইল। এখন আমরা আগামীকাল 20 তারিখে এই পেশেন্টটাকে জীবিতে নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। তাদের যে পেশেন্ট আর তার মা বাবার থাকা খাওয়ার লজিং ফুডিংয়ের ব্যবস্থা আমরা চেষ্টা করছি যাতে দিতে পারি। আরবিএসকে ওটা এই জিনিসটা কি মানে? আরবিএসকে এর ফুল ফর্মটা হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। এটার মাধ্যমে ফ্রি চিকিৎসা হচ্ছে? হ্যাঁ, এটার মাধ্যমে ফ্রি চিকিৎসা হচ্ছে। তো এই যান্ত্রিক অমানবিক যুগে
মানবিকতার নির্দেশন তুলে ধরলেন মুম্বাই রেলের পয়েন্টম্যান ময়ূর শেলকে। রেলের ট্র্যাকে একটি শিশু পড়ে যায় এবং সামনে থেকে ট্রেন আসতে থাকে দ্রুত গতিতে। এমত অবস্থায় তিনি নিজের জীবন বাজি রেখে দৌড়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তার এই সাহসিকতার ভিডিও ভাইরাল হতেই সকলে তাকে এক বাক্যে কুর্নিশ জানাচ্ছেন। এই ধরনের প্রকৃত যোদ্ধাদের বিটিএন আমার করিমগঞ্জ থেকে শত সহস্রাধিক প্রণাম। ऑल द बेस्ट, बहुत अच्छे से करते रहो। तुमने जो काम किया जो है ना, शायद ही कोई कर पाए, हो नहीं सकता। ह्यूमन लाइफ से बचाने से बड़ी कोई चीज़ नहीं हो सकती। एक ब्लाइंड मदर, उसका 6 साल का बच्चा, इसका कोई जवाब नहीं है, कोई सानिया नहीं है। ये बूम खाली के ना बेटा, विजुअल मध्ये बूम येतोय। मेरे ख्याल से आप प्रेस को बता दो, आप इसका पूरा इनको बाइट लेना বিগত দিনে বালিয়ার নৃসিংহ মন্দিরে ডাকাতি সংঘটিত হলে আজ পুনরায় মন্দির শুদ্ধিকরণ হয়। এই উপলক্ষে অগণিত ভক্তদের উপস্থিতিতে চলছে হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ।
সেই ডাকাতির কারণে মন্দির দূষিত হয়েছে। আজকে সেই মন্দির কমিটি এবং এতদ অঞ্চলের যারা এই নরসিংহ বাবার মন্দিরের যারা শুভানুদ্দায়ী আছেন বা বিশেষ করে নরসিংহ বাবার যারা ভক্তবৃন্দরা আছেন সবাই মিলে এখানে পূজা অর্চনা হয়েছে, মন্দির শুদ্ধিকরণ হয়েছে এবং নাম কীর্তন চলছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং বিগত দিনে যে ডাকাতি হয়েছে তা অতি দুঃখজনক ব্যাপার। বারবার এই মন্দিরে ডাকাতি হয় এবং কী কারণে হয় সেটা আমরা বুঝে উঠতে পারি না। আমি পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনকে অনুরোধ করব খুব কম সময়ের বাদে যাতে অরিজিনাল যে দোষী আছে সেটাকে ধরপাকড় করে এখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই অঞ্চলের যারা দুষ্কৃতিকারীরা আছেন তাদের সবাইকে ধরে যদি শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হয় অরিজিনাল দুষ্কৃতিটা ধরা পড়বে। আমরা এখানে অতি দুঃখের সঙ্গে বলছি যে এই অঞ্চলে একটা নরসিংহ মন্দির অতি ঐতিহ্যমণ্ডিত মন্দির, সেখানে বারবার ডাকাতি হচ্ছে। আমাদের আগামী দিনে এখানে আসাম দর্শনের মারফতে 10 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, সেটা মন্দির হবে। আর বিভিন্নভাবে আমরা মন্দিরকে কীভাবে উন্নতিকরণ করা যায় সেই প্রচেষ্টা আমরা আমাদের তরফ থেকে বা কমিটি যারা আছি বা যারা শুভানুদ্দায়ী আছি বা গ্রামবাসী মিলে সবাই এটার কীভাবে উন্নতিকরণ হয় সেটা নিয়ে আমরা সচেষ্ট থাকবো এবং বাবা নরসিংহ বাবার চরণে আমরা এতটুকুই প্রার্থনা করব যাতে এইভাবে যাতে ডাকাতি যাতে আবার অনুষ্ঠিত না হয় এবং প্রকৃত যারা দোষী এরা যাতে শাস্তি পায় সেই কামনা ওনার চরণে রাখবো আজকের দিনে। সোমবার সন্ধ্যায় লামডিংয়ের জাগ্রত শীতলাবাড়ি মন্দিরে মা শীতলা পূজার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবারের পূজা কোভিড প্রোটোকল মেনে মঙ্গলবার একদিনের পূজা অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া যায়।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন। Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you.